لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى: الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده. وقال النبي صلى الله عليه وسلم: السخاء من الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في القلوب، وصل على قبر محمد في القبور. الله الله तेरे सवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। या तो मैं तेरे सबको भुला दूं, या तो मैं तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। और न है बस तादम आखिर, और न है बस तादम आखिर, भीर दे जाबा आए मेरे इला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे सवा मक़सूद हक़ीक़ी कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे सवा महबूब हक़ीक़ी कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। এই তিনটা বাচ্চা উঠো, এই সামনে তিনটা, এই পাশে তিনটা, আপনার পিছনে যান, পিছনে যান।
আপনারা তিনজন, হ্যাঁ উঠেন উঠেন, তিনজন পিছিয়ে যান। হ্যাঁ, এই ছোটোগুলো আপনার এই পাশে যান। যারা ছোট আছে বাবা এই পাশে যাও, এই পাশে, ওই যে ওই পাশে যাও। বড়গুলো একটু সামনে আসেন, এটাই নিয়ম। খুদ আমি শুকরিয়া দেওয়ার আগে একটা কথা বলি, ছোটোদেরকে আমরা অনেক সময় সামনে কাতারে নেই না, মাসালা জানি না। ছোটোদের পিছনে, ওরা নাবালেগ, ওদের উপর নামাজ ফরজ হয় নাই, ওরা সামনে কাতার আসতে পারবে না। সামনে কাতার বালেগ যারা এরা থাকবে, তার পিছের কাতারও বালেগ যারা এরা থাকবে, মানে শেষের কাতারে থাকবে এই ছোটো বাচ্চারা। আমরা অনেকেই মাঝখানে মাঝখানে নিই, এগুলো নিলে আরও শয়তানি বেশি চাপ দিবে। হ্যাঁ, ছোটোগুলো ওই পিছে যাও, পিছে যাও বাবা, তোমরা পিছে যাবো বসো। আর বড় করার সামনে আসি। আপনারা একটু আগে আগে আসেন আগেই, তাহলে পিছনে যারা আসবে এদের কষ্ট হবে না। একটু আগে আগে আসেন। তাহলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই আলহাস দিল মোহাম্মদ নুরানি ও হাফিজিয়ার মাদ্রাসার দস্তরবন্দি উপলক্ষে আজিমুসান ওয়াজ মাহফিলে প্রধান আকর্ষণ জাগ্রত কবি আল্লামা মহিব খান ঢাকা, আলহামদুলিল্লাহ উনি চলে আসছেন। প্রধান আলোচক আলহাজ হাফেজ হজরত মাওলানা জাকারিয়া সাহেব নাটোরি, আলহামদুলিল্লাহ হুজুরও চলে আসছে। তারপরে প্রধান অতিথি মুফতি শামসুদ্দিন কাসেমি দামাত বারকাতুম আলিয়া, প্রধান উপদেষ্টা উলামা পরিষদ কুড়িগ্রাম জেলার শাখা, আরও আমন্ত্রিত ওলামায়ে কেরাম। সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম দামাত বারকাতুহুম, মুহতামিম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা নাগেশ্বরী। এবং আমার সামনে প্রাণ প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, কোরআন প্রিয় সামনে মুসলমান ভাইরা এবং পদ্মার অন্তরালে মা বোনেরা, আমরা সকলেই সেই মহান রবের শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে এখনো পর্যন্ত হায়াত দিয়ে রাখছেন, এখনো পর্যন্ত জীবিত রাখছেন, এখনো পর্যন্ত সুস্থতা দিয়েছেন, এখনো পর্যন্ত আল্লাহ মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে প্রাণ ভরে সেই মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দিল থেকে বললেন তো, দিল থেকে, একটা আছে মুখ থেকে আর একটা হলো দিল থেকে। গুলি, পিস্তল আছে না, গুলি যদি ভিতরে না ঢোকান পিস্তলে, এখন আপনাকে যদি বলা হয় বাঘে গুলি করলে বাঘ মারা যায়, এখন হাত দিয়ে যদি মুঠোয় মুঠোয় গুলি নিয়ে বাঘের দিকে নিক্ষেপ করেন, বলেন তো দেখি বাঘ মরবে? কেন মরবে না? উনি না বলল গুলি করলে বাঘ মরে, কিন্তু মুঠের মধ্যে নিছেন, অনেকগুলো গুলি নিছেন, এত বাঘে মারতেছেন, বাঘ তো মরে না। কিন্তু এক বেটা রাইফেলের মধ্যে ঢুকায়া খালি একটা গুলি করছে, বাঘ পড়ে গেছে। কথা ঠিক? হাজার হাজার গুলির আর অপচয় হলো না। আপনি যেরকম বাঁচার জন্য অনেকগুলো গুলি খরচ করলেন, কিন্তু কাজ হইল না, আর একটা গুলি দিয়ে বাঘ মারে গেল। এই জন্য আমরা যতই জবান দিয়ে যত জিকির করি, কাজ হবে না। যদি দিল থেকে একবার শুধু যদি বের হয় আল্লাহ, সঙ্গে সঙ্গে মালিক বলবে লাব্বাইক, সুবহানাল্লাহ বলেন। এই জন্য দিল থেকে আজকে ওয়াজ শুনতে হবে, দিল থেকে। এমনি এমনি দিল, মুখ দিয়ে, জবান দিয়ে, আমাদের বডির মধ্যে, আমাদের এই উপরে যেটা ফ্রেম দেখতেছেন, এটা কিন্তু একটা ফ্রেম। এই চোখ, এটা অরিজিনাল চোখ না। আমাদের সব কিছু আমাদের কাছে কিন্তু নকল। আসল কি এটা আজকে আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আসল জিনিস কি? এটা সব নকল। দেখেন না পৃথিবীর মধ্যে আসল জিনিসের অভাব, সব নকল দিয়ে ভরা। কথা ঠিক? বাজারে যাবেন, সরিষার তেল কেন, মধু কেন, সব জিনিসের মধ্যে আজকে ভেজাল। মধু 1 নম্বর পাওয়া যায় না, তেল 1 নম্বর পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? জুস লেখে রাখছে ওইখানে জুস, কিন্তু ওই বেটারা লেখে না 100% জুস, এটা লেখে না। কারণ কি? ওর মধ্যে ভেজাল, জুস নাই, কেমিক্যাল দিয়ে ভরা, সব মানুষের ক্ষতি করতেছে। যে মানুষ একটু শান্তিতে ইবাদত করবে হে পারে না, যে মানুষ মাওলাকে ডাকবে হে পারে না,
যে মানুষ একটু সুস্থ মোতাবেক বাঁচতে চাইছিল, ওই জিনিসগুলো কেমিক্যাল যায় তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু পার্টস নষ্ট করে দেয়। কথা ঠিক? তাহলে আমার চোখ, আমার হাত, আমার পা এগুলো সব নকল। আসল একটা জিনিস আছে যার নাম হলো রূহ। যার নাম কি? রূহ। এই ভিতরে আছে। আপনি মারা গেলে ঠাস করে আপনার দেহটা পড়ে থাকে না? কিন্তু আপনার হাত, পা, চোখ, মুখ সব আছে, লড়াচড়া করে না। তাহলে গেল কই? এই বেচারা গেল কই? যখন বলা হয় আব্দুল্লাহ মারা গেছে, আপনি বলেন, যাই বলে আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ নাই। কি বলো আব্দুল্লাহ নাই? আমি তো ঘরের মধ্যে শুয়ে দেখলাম, ও শুয়ে আছে। কয় না ভাই, আব্দুল্লাহ মারা গেছে। কই কেমনে আব্দুল্লাহ মারা গেল? কয় চল তো যাই দেখে শুয়ে আছে। এই বেটা, তুই না বললি আব্দুল্লাহ মারা গেছে? ওই তো শুয়ে আছে। কয় ভাই, ওইটা আব্দুল্লাহর লাশ। তাহলে আব্দুল্লাহ কই? একটু বুঝেন, চিন্তা করেন। আপনারা যারা দাঁড়ায় আছেন, আপনাদের জন্য একটা কথা বলি। আগুনের তাপ, আগুন দূর থেকে দেখা গেলে তাপ পাওয়া যায় না, যাওয়া যায়? শীতের দিনে আগুন দিছে ওই রাস্তায়, আর এখান থেকে কয় আগুন তো দেখা যায়, আমি তাপ নেই। জীবনে তাপ পাওয়া যাবে? আপনার আগুনের কাছে যাইতে হবে, তাহলে আপনি তাপ পাবেন। মাহফিলে যদি হেদায়েত চান, কোরআনের একটা নূর, হাদিসের একটা নূর আপনার দিলের মধ্যে বসাইতে চান, তাহলে মাহফিলের প্যান্ডেলে ওয়াইজিনের সামনে বসতে হবে। তাহলে কোরআন হাদিসের নূর আপনার কলবে কাজ করবে, আপনি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে উঠতে পারবেন। আর যতই দূর থেকে দেখেন, কম্বলের নিচ থেকে শুনেন, কাজ হবে না। কথা ঠিক? যত দূর থেকে শুনবেন অত দূরেই থাকবেন। টিবলের মুখের কাছে যদি কলস না নেন, যেরকম কলস জীবনও ভরবে না দূরে থাকলে, ওইরকম ওয়াইজিনের সামনে যতক্ষণ না বসবেন, আপনি কখনো প্রকৃত মানুষ হইতে পারবেন না। কিন্তু এই যে বলার সাথে সাথেই আলহামদুলিল্লাহ চলে গেল, দেখার জন্য আসছে। আয় 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 দুনিয়া, এলে সব আজকে আমি এই দুনিয়া কি জিনিস এর বিষয় নিয়ে আলোচনা করব। দুনিয়া আজকে বিষয়টা থাকবে ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ? কোরআন থেকে তাফসির করব, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এখন যায় বলতেছে ওইখানে আব্দুল্লাহ দেখা যায়। আব্দুল্লাহ না, ওটা আব্দুল্লাহ লাশ। কয় আব্দুল্লাহর লাশ, তাহলে আব্দুল্লাহ গেল কই? কয় আব্দুল্লাহ কে আজরাইল আইসা নিয়ে গেছে, আব্দুল্লাহর বডিটা পড়ে আছে এখানে। বাজান রে, বুঝে থাকলে বলেন, তাহলে এতদিন যে আব্দুল্লাহর হাতের জিনিস খাইলাম, এতদিন আমি যে আব্দুল্লাহর সাথে কথা বললাম, এতদিন যে আব্দুল্লাহর কাছে আমি বসলাম, এতদিন যাবৎ আব্দুল্লাহর সঙ্গে আমি আড্ডা দিলাম, এতদিন যাবৎ আমার বন্ধুর সঙ্গে আমি কত রকম কথা বলেছি, এই বন্ধু তো পড়ে আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু লড়াচড়া করতে পারে না। কারণ কি? তার ভিতরে রূহ নাই। এই জন্য আব্দুল্লাহর দামটাও নাই। কথা বলেন বাজান রে, আমাদের প্রত্যেকের, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু হলো নকল। আসল একটা জিনিস আছে, যার নামটা হলো রূহ। আজকে দুনিয়ার বুকে থাকো, সবগুলো হলো নকল। এই যে বাড়ি তুমি দেখতেছো, সব নকল। গাড়ি দেখতেছো, সব নকল। যা কিছু পৃথিবীর মধ্যে দেখো, সব কিছু হলো নকল। আসল সব কিছু দেখতে পাবা, সেটা হলো জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আসল রূপটা দেখা দিবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে রে বাজান, যেরকম কাগজের ফুলের মধ্যে কোনো ঘ্রাণ নাই। কাগজের ফুল শুভামাত্র কত সুন্দর করে, কত ডিজাইন করে, কত সুন্দর করে আপনার সামনে পেশ করা হবে, আপনি বুঝতেই পারবেন না এটা কাগজের ফুল। এই ফুলের মধ্যে ঘ্রাণ নাই। আহারে, কবি কত সুন্দর করে বলেন, আমার শায়েখ মুর্শিদ বলেন, ও দিল দিল্লাহি জিস দিল মে তু নাহি,
ओ फूल फूल नहीं जिस फूल में वो नहीं। বাজান রে, ওই দিল তো দিল না যে দিলের মধ্যে আল্লাহরে জায়গা দেন নাই, যে দিলের মধ্যে দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসা ঢুকায়া দিছেন, যে দিলের মধ্যে মাওলারে বসাইতে পারেন নাই, এই দিলটা দিল না। কিরকম দিল না? কই কিরকম দিল না? যে ফুলের ঘ্রাণ নাই, যে ফুলের ঘ্রাণ নাই, এটা ফুল বলে নাকি? এটা কখনো ফুল হইতে পারে না। বাজান রে, তাহলে বোঝা গেল এই দুনিয়ার সব কিছু হলো নকল, আসল যা কিছু পাবো সব কোথায় পাবো? জান্নাতে। এজন্য বাজান রে, আমাদের এই দুনিয়ার সব কিছু পেয়ে আল্লাহকে ভোলা যাবে না। এই দুনিয়া দুনিয়া করে মাওলাকে ভোলা যাবে না, আল্লাহ থেকে সরে আসা যাবে না। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমরা উদাসীন হইয়া যাও না, গাফেল হইয়া যাও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সম্পদের কারণে, সন্তানদের কারণে, সন্তানের কারণে, সম্পদের কারণে তোমরা আল্লাহকে ভুলে যেও না। আন যিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমরা উদাসীন হয়ে যেও না। যদি তোমরা উদাসীন হয়ে যাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে একটা নোটিশ দিয়েছেন। পরের অংশে আল্লাহ একটু কড়া করে বলেছেন, কি বলেছেন? ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি তোমরা এরকম করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। বাজান রে, তোমরা যদি সম্পদের কারণে, সন্তানের কারণে আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভুলে যাও, তাহলে বুঝবা তোমাদের অবস্থা এরকম হবে। দুনিয়ার মধ্যে থাইকাও, সংসারের মধ্যে থাইকাও, চাকরির মধ্যে থাইকাও, কোনো শান্তি নাই, সব সময় অশান্তিতে ভরা। दिल तोड़ के दिल जोर दिया सबका खुदा से, किया दिल शिकानी, दिल शिकानी, दिल शिकानी है। এই দিলটা ভেঙে চুরমার করে রে বাজান, তুমি যদি আল্লাহর সঙ্গে একবার জোড়াইতে পারো, দুনিয়ার প্রেম ভালোবাসা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মায়া সব কিছু ছেড়ে দিয়ে তুমি যদি আল্লাহর ভালোবাসা যদি তুমি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, তাহলে দেখবা তোমার দিলের প্রশান্তি তুমি অনুভব করতে পারবা। এ বাজান রে, আল্লাহ রব্বুল আলামিন কত ভাবে বান্দাকে বুঝান। আল্লাহ রব্বুল আলামিন কত নবীকে পাঠাইছেন যাতে একটা বান্দাও যেন আল্লাহকে ভুলে না যায়, এই দুনিয়ার মধ্যে যেন আল্লাহর থেকে উদাসীন হয়ে না যায়। বাজান রে, একটু আগে একটা বক্তা যে বয়ান করলো আমি একটু শুনেছি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। মুসলমানের বাচ্চা হয়েও আল্লাহ দ্রোহী হয়, খ্রিস্টান হয়, বেঈমান হয়। কথা বলেন ঠিক কিনা? কিছু দুনিয়ার লোক, কিছু দুনিয়ার প্রেম, কিছু দুনিয়ার ভালোবাসা, কিছু সম্পদ, কিছু টাকা পয়সার কারণে নিজের ঈমানকে বিক্রি করতে তারা দ্বিধাবোধ করে না। বাজান রে, দলকে তারা বড় মনে করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে তারা বড় মনে করে না।
এজন্য আল্লাহ রব্বুল আলামিন তার দৃষ্টান্ত কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কিসসা কাহিনীর আয়াত আল্লাহ 1000 আয়াত নাজিল করেছেন। কয় হাজার আয়াত? 1000 আয়াত। অনেকেই বলে হুজুররা খালি কিসসা কাহিনী বলে ওয়াজ শেষ করে। আরে বেটা, কিসসা কাহিনী তো আল্লাহই বলছে, কথা ঠিক না? এটা বলতে পারেন যে আজে বাজে কিসসা কাহিনী বললেন না, কোরআনের কিসসা কাহিনী বলেন। বাজান রে, ওর জ্ঞান নাই, ওর ধারণা নাই, ইসলাম সম্পর্কে কোনো তার জ্ঞান নাই, কোরআন সম্পর্কে তার ধারণা নাই। কোরআনের মধ্যে কতগুলো আয়াত আছে, আল্লাহ রব্বুল আলামিন 1000 আয়াত নাজিল করছে শুধু কিসসা কাহিনী। এই কাহিনীগুলো আল্লাহ কোরআনের মধ্যে কেন দিল? এটা কারণ আছে না নাই? কেন কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বিগত নবীর কাহিনী কোরআনের মধ্যে কেন ঢোকাইলো? আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিম নামে কেন সূরা নাজিল করলো? আল্লাহ রব্বুল আলামিন ইউনুস নামে সূরা কেন নাজিল করলো? লূত নামে সূরা কেন নাজিল করলো? কারণ আছে না নাই? বাজান রে, তাফসীর খুলে দেখবেন, এর কারণ হলো বিগত নবীদের, বিগত কাফের বেঈমানদের কিছু কাহিনী আল্লাহ রব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে কারুনের কাহিনী আল্লাহ দিয়েছে, যাতে পরবর্তী উম্মত আইসা সেগুলো নিদর্শনগুলা নিয়া আলামতগুলা দেখা বুঝতে পারে যে না, এরকম বেঈমান আমাদের হওয়া যাবে না। যেরকম বেঈমানি করেছে কে? ফেরাউন। কত বছর রাজত্ব করেছিল? 400 বছর, মতান্তরে 450 বছর তিনি রাজত্ব করেছিল, কিন্তু তার রাজত্ব আজকে আসেনি। বলেন তো দেখি, এমন ঘরের মধ্যে আছে, এমন জায়গায় তাকে রাখছে, পোকা মাকড় তো দূরে কথা, মশা মাছি পর্যন্ত তাকে দেখে ঘৃণা করে। এই ইতিহাস আমাদের সরকার মহোদয়গুলা দেখে না? এই আসমাল কার, জমিল কার? একবার জোরে বলেন না, কার? সেই মালিককে, যে মালিক তোমার এত নিকটে, আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন সব কোরআনের মধ্যে বলছেন যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন রাখছে। আল্লাহ এটাও বলে দিয়েছে, ঘরের মধ্যে কিন্তু ফেরেশতা আমি সিসি ক্যামেরা লাগা রাখছি। যেখানে যাও, যেটাই করো, যতই তুমি ঘরের মধ্যে আবদ্ধ তাইকা করো, যেখানে বসে তুমি করবা, ওই জায়গায় কিন্তু আমার সিসি ক্যামেরা তোমার আঙ্গুলের সাথে। এই আঙ্গুল কিন্তু সব বলে দিবে তোমার সাথে আমি সিসি ক্যামেরা লাগায় রাখছি। দোকানের সিসি ক্যামেরা দেখা ভয় পাও, বাজারের সিসি ক্যামেরা দেখা ভয় পাও, কিন্তু আমার সিসি ক্যামেরা দেখা একটু কি দিলের মধ্যে বাড়ি লাগে না তোমার? তুমি কি এখনো উদাসীন হয়ে আছো? গানের বাজনায় যাও, তুমি বুঝো না যে জাহান্নামের মধ্যে ঘুম ধরে না? গানের বাজনা, ডিসেন্টিনার বাজনা, যত রকম অবৈধ প্রেম প্রীতি ভালোবাসার বাজনা কথা, এগুলো শুনলে ঘুম ধরে না, কারণ একটাই হলো জাহান্নাম। জাহান্নামের মধ্যে বান্দার কখনো ঘুম আসবে না। জাহান্নামে ঘুম আসেনি, যেখানে শাস্তি হবে সেখানে ঘুম আছে। শরীরে যদি আগুন ধরে, একটা আঙ্গুলে যদি আগুন ধরে, আপনি কি শান্তি মতো ঘুমাইতে পারবেন? চোখে কি ঘুম আসবে? জাহান্নামের মধ্যে কোনো ঘুম নাই। তাহলে দুনিয়ার মধ্যে জাহান্নামের স্থানগুলো আপনার চিনে রাখতে হবে। সেগুলো কি? এই যে নাচ গান, বাউল ফাউলের যত গান আছে, এই অনুষ্ঠানের মধ্যে যত যাবেন তত ইমান হারা হয়ে যাবে, ঘুম ধরবে না। আর মসজিদের মধ্যে যাবেন, ওয়াজের প্যান্ডেলে আসবেন, মসজিদের মধ্যে যাবেন, জিকির করবেন, দেখবেন আল্লাহ রহমতের ঘুম আপনার চোখের মধ্যে লাগায় দিছে। সুবহানাল্লাহ, একটু বলেন। তার মানেটা কি? কি বুঝলেন? যে এটা জান্নাত। সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যায়। গান বাজনা কিসের ঘর? শয়তানের ঘর গান বাজনা। সেখানে গেলে কোথায় যাওয়া যাবে?
কয় হুজুর এই অবদা বাজার মাহফিল লোক আসতে চায় না, আর গানের প্যান্ডেলে লোকের অভাব হয় না। বাজান রে, তোমরা যদি বুদ্ধিমান হয়ে থাকো, আগুনের মধ্যে সবাই দলে দলে যায়। এখন তুমি যদি বলো সবাই যেহেতু আগুনে যাইতেছে আমিও যাই, যাবেননি? যাবেননি? তাহলে আগুন দেখে ভয় লাগে, গান বাজনা দেখে কেন ভয় লাগে না? তো জীবন কয় ঘন্টা, কয়দিন এই জীবন বাঁচবে? একবার দিলটাকে বুঝাও, আরে মন, আমি কয়দিন বাঁচবো দুনিয়ার মধ্যে? আমি কার সাথে বিদ্রোহ ঘোষণা করলাম? আমি কি একবারও ভাবি যে আমি এই দুনিয়ায় থাকবো না? আমি কি ভাবি আমার বডিটা আল্লাহ 3.5 হাত বানাইছি? আল্লাহ কবরটাও কিন্তু 3.5 হাত বানায়া দিবে না? কবরটা আমার চকি পরিমাণ দেয়, আমার খাট পরিমাণ দেয়, আমার রুম, আমি ঘর যে করছি, রুমটা করছি, রুম পরিমাণ কবর আমার দেয়নি। তাহলে বোঝা গেল আমি একটা মানুষ থাকার জন্য যত রকম, যতগুলা কিছু দিয়া, যত আইটেম দিয়ে একটা ঘর আমি সাজাই, ওরকম ঘর আমি মারা যাওয়ার পরে দেয় না। কথা ঠিক?